এখন কিছু সময় ভগবানের কথা শ্রবণ করবো। কে কে ভগবান হতে চান হাত তুলুন। কি হলো? হ্যাঁ, হাত মারলেন কেন? ভগবান হতে চান না? হ্যাঁ, এত কিছু করছেন, নিরামিষ খাচ্ছেন, হ্যাঁ, তিলক করছেন, মালা পরেছেন, কি ভগবান হবেন না? কি হবে? কি কি হতে চান? মনের ইচ্ছাটা কি বলুন দিদি, কি হতে চান? বাহ, খুব ভালো। এক একজন এক এক কথা বলছেন। ভগবানের কুকুর হতে চান, হচ্ছে দাস। আপনারা তো দাস হবেন না, দাসই হবে। ঠিক, দাস হবে প্রভুরা, নাকি? তো আমরা তাহলে কেউ ভগবান হতে চাই না, চাই চাই। তো আমরা ভগবান হতে চাইলেও ভগবান হওয়া যাবে না। আবার যে আমরা বলছি ভগবানের দাস হতে চাই, দাস হতে গেলেও বড় কষ্ট আছে। বলছেন অল্প করি নাম আমিও দাস কেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান, অগ্রে হয় মুক্তি পরে সর্ববন্ধ নাশ, তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। বুঝে গেল কথাটা? অল্প করি না মানিহ দাস কেন নাম। অল্প করে ভাবা উচিত নয় দাস, আমরা ভগবানের দাস, এটা অল্প করে নেওয়া উচিত নয়। অল্প করে নিলে ভগবান খুশি হবে না। অল্প করি না মানিহ দাস কেন নাম, কি সিদ্ধ করবো? অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অল্প ভাগ্যে দাস হওয়া যাবে না ভগবানের দাস। কেন? ভগবান হচ্ছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার দাস হওয়া কি সাধারণ কথা? অল্প ভাগ্যে দাস নাই পারে ভগবান। ভাগ্যের দরকার। আর এই ভাগ্য কোথাতে চাইবে? ভাগ্য অভাগ্য কাহারে বলি, ভক্তি নাহি যার, চিরজন্ম দুঃখে ভ্রমে মিথ্যা জন্ম তার। অভাগ্যকে যার ভক্তি নাই। আর এই ভক্তি কি বাজারে কিনতে পাওয়া যাবে নাকি? আমার ভক্তি নাই, আমার কমে গিয়েছে, 200 টাকার ভক্তি দিন, দোকানে গিয়ে চাইলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো ভক্তি বাজারে কিনতে পাওয়া যাবে না। তাই আমাদের কি করতে হবে? না, ভক্তি লাভ করার কিছু উপায় আছে। বাচ্চা, তো সেজন্য বলে অল্প করি না মানে দাস, অল্প ভাগ্যে দাস নাই করে ভগবান, অগ্রে হয় মুক্তি। তো আমাদের কিছু বন্ধন থেকে কি মুক্ত হতে হবে, মুক্তি লাভ করতে হবে, না হলে আমরা কি হতে পারবো না, ভক্ত দাস হতে পারবো না। অগ্রে হয় মুক্তি, পরে সর্ববন্ধন নাশ। তা আমাদের অনেক রকমের বন্ধন আছে, এই বন্ধন গুলোকে মুক্ত হলে তবে আমরা কি ভগবানের দাস হতে পারবো। তো বন্ধন আছে, এক একটা বন্ধন, যেমন এই যে যারা বিয়ে করেছেন, বিয়ে করেছেন, তো এই যে সাথে তো বিয়ে করার অনেক সময় গন্ডগোল হয় বাড়িতে, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল হয়। ছেলে মেয়ে আমি আর সংসারে থাকবো না, আমি চলে যাব কোথায়, বৃন্দাবনে মায়াপুরে চলে যাব, কি সাধু হয়ে যাবো, আর সংসারে থাকবো না। মুখে বলতে পারবে, কিন্তু কি কাজে যেতে পারবে না। কেন যেতে পারবে না? ওই বিয়ের সময় ওই পাক মেরেছে গো। হ্যাঁ, তো 7 পাক কি কি জানো? সাত এই ব্রাহ্মণ জানবে, বলুন। হ্যাঁ, তো এই যে আমরা মুখে করলে হবে কি, কিন্তু এই যে একটা দুটো পাত না, যে সাপে কামড়ালে বাঁধন দেয়, একটা দুটো তিনটা, মানে একটা ফেল করলে আর একটা, আর একটা ফেল করলে আর একটা, বিষ উঠতে পারে না, তাই না? বন্ধন দেয়, তাই কিনা? এইরকম আগেকার ব্রাহ্মণেরা সত্য সত্য এটা ছিল আগেকার দিনে, যে দিবস টিবস ছিল না। আগে একটা আনা মেয়ের সঙ্গে যদি বাবা মা দেখে শুনে বিবাহ, সারা জীবন ওকে নিয়েই কি ঘর সংসার করতো কিনা? কিন্তু এখন দেখা যাচ্ছে কি হচ্ছে,
বিয়ে করতেও সময় লাগছে না, হয়তো গেল ওখানে বিয়ে করতে গেল, শিবরাত্রিও বললো না, ওই কালী মন্দিরে বসে দিল, আস্তে আস্তে বসে গেল, হরে কৃষ্ণ তোমার বাড়ি চলে যাও, আমি বাড়ি চল, তোমার সঙ্গে আর আমার দরকার নাই। বোঝা গেল? এই পরশু দিনে আমার একটা মেয়ে ফোন করছে, ও মেয়েটার নাম হচ্ছে কি শর্মিষ্ঠা না কি রকম, ওই লোহাদা, ওই দিকে। ওই 2 মাস আগে তার সঙ্গে পালিত দীক্ষার পরীক্ষাও নিয়ে নিয়েছি। তো হয়ে যেতে মা বলছে তো মেয়েটা কোথায় গেল। তারপরে কালকে আমাকে ফোন করছে, প্রভু আমি এরকম কিছু মনে করেন না, আমি কেন কি মনে করতে যাবো, আমি প্রভু আমি মায়াপুরে থাকবো, তাহলে বলতে সব ছেড়ে ছেড়ে চলে এসেছি, আর মায়াপুরে থাকবো, কিন্তু মায়াপুরে থাকার ব্যবস্থা করে দিন, তুমি ব্যবস্থা করে নাও, আমি আবার কোথায় ব্যবস্থা করে দেবো, তোমার পছন্দ হতেও পারে নাও পারে, তুমি ব্যবস্থা করে নাও। তো আর কি করতে পারি বলুন? সেই রকম এখন বিয়ে করতেও সময় লাগছে না, কেন মন্ত্র বলা লাগবে না, বলেনি বিয়ে ওইরকম সাত পাক মারেনি, এখন ছাড়তেও কি সময় লাগছে নাকি, ছেড়ে দিতে সময় লাগছে কেন? যে বন্ধন নাই তো আগেকার দিনে 7 পাক মেরে দিতে, একটা দুটো পাক নাকি। তো প্রথম পাক কি মারত? মায়া, মায়ার একটা বন্ধন। স্বাভাবিক এক জায়গায় বেশ কিছু দিন থাকতে 1 সপ্তাহ থাকলেই মায়া হয়ে যায়, মায়া হয়ে গেল। আচ্ছা ঘরের প্রতি, পাড়ার প্রতি, ঘড়ির প্রতি, মোবাইলের প্রতি কিরম মায়া বলো তো? মোবাইল হ্যাঁ সব থেকে বলছেন সব থেকে বেশি মায়া। সত্যি আজকাল মোবাইল মানে স্ত্রী ছেড়ে দিতে পারবো কিন্তু মোবাইল ছাড়া যাবে না, স্বামী ছেড়ে দিতে পারবো কিন্তু মোবাইল ছাড়া যাবে না। তো মায়া একটা পাক মেরেছে, বোঝা গেল। তারপরে মোহ, তারপরে মোহ কিনা বলে তোমার ভালো হোক খারাপ ওকেই মোহিত হয়ে থাকে, বুঝতে যাচ্ছে। মায়া, মোহ, আর একটা কি মমতা, ওই মমতা নয়, মন্ত্রী নয়, হ্যাঁ মমতা, মমতা আছে না আমাদের সকলের, হ্যাঁ আপনারা আবার রেখে টিকে দিতে পারেন বাবা। হ্যাঁ মমতা, আর একটা কি পাক বলবো নাকি এরকম স্নেহ, স্নেহ আছে না, স্নেহ দেয় একটা বন্ধন দেয়। তারপরে আর কি মায়া, মোহ, মমতা, আর কি স্নেহ, আর কি আরো আছে। তারপরে আমি কালকে চিন্তা করছিলাম কি 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 কি, আমি আবার মনে হলো আবার আমি লিখবো মনে করলাম, আবার ভুলেই গেলাম, এজন্য এখন চিন্তা করতে হচ্ছে, যদি লিখে রাখতাম তাহলে মনে থাকতে ভালো। হ্যাঁ হ্যাঁ ওই তো মাতাজি ভালো আকৃষ্ট। হ্যাঁ তো এরকম একটি বন্ধনে আবদ্ধ হয়ে আছে, আমরা মনে করলেও আমরা যেতে পারবো না। তো সেই জন্য আমাদের এই বন্ধন আছে, তো অগ্রে হয় মুক্তি, পরে সর্ববন্ধ, এই সমস্ত বন্ধন মুক্ত হলে তবে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই আমাদের দাসের কর্তব্য হলো কৃষ্ণের ভক্তি করা। সেই ভক্তি করতে আমাদের হিমালয়ে যেতে হবে, কুম্ভ মেলায় যেতে হবে, গঙ্গা সাগরে যেতে হবে, হ্যাঁ ওই বৃন্দাবনে যেতে হবে, এরকম ভক্তি করতে এত কিছু কোনো কিছু প্রয়োজন নেই। ভক্তি মানে ভগবানকে প্রাণ ভরে ভালোবাসা। জয় দ্বিজ পত্নী জয়, নাগ কন্যা গণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয়। তো বৃন্দাবনে দ্বিজ পত্নীরা ছিল, তো সেই দ্বিজ পত্নীদের এত ভক্তি ছিল না। নাগ কন্যা মানে কালীয় নাগের স্ত্রীরা, তারাদের এত ভক্তি ছিল না আগে, তারা যাগ যজ্ঞ অনুষ্ঠান আদি কিছু করেন, কিন্তু ভগবানকে পেয়ে গেলেন কি সে ভক্তিতে। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, তারা এরকম যাগ যজ্ঞ আদি কিছু করতেন না। এরকম একসময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বহু লীলা করতেন, গোচরণে গিয়ে কত লীলা বিলাস করতেন। এক সময় একদিন বৃন্দাবনে ভগবান বলরাম কৃষ্ণ সখাদের নিয়ে গোচরণে গিয়েছে। তো প্রতিদিন
কি মায়েরা বাড়ি থেকে খাবার বেঁধে দেয়, খাবার বেঁধে দিলে নিয়ে যায়, দুপুর হলে খাওয়া দাওয়া করে। সেই দিন কি হয়েছে না, কেউ আর খাবার নিয়ে যায়নি। তো দুপুর বেলায় ক্ষুধা লেগে গিয়েছে, তখন হবে কি? তো সকালে বলতে কৃষ্ণ খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা। তো কৃষ্ণ আর কি করবেন, কৃষ্ণ তো সকলে কি পাওয়াইতা, সকলকে পোষণ করেন, সকলকে দেখভাল করেন। তো কৃষ্ণ তখন খিদা লেগেছে, আমারও তো খিদা লেগেছে। তো কাজ করে, এই পাশের গ্রামে একটা ব্রাহ্মণ পাড়া আছে, ব্রাহ্মণের পাড়া। তো ওইখানে যাও, ওইখানে গেলে ওদের কাছে গিয়ে বলো কিছু খাবার দিতে, তারা দেবে নিশ্চয়। তো সেই কয়েকজন সখা রাখাল বালক গেলেন। তো সেই ব্রাহ্মণ পাড়ায়, এখনো সেই ব্রাহ্মণ পাড়া আছে। বৃন্দাবনে কতবার গিয়েছেন ব্রাহ্মণ পাড়ায়? হ্যাঁ, যাওয়া হয়নি, এবার যেতে হবে খালি। তো সেই ব্রাহ্মণ পাড়ায় ঢুকবে, তো ঢোকার আগেই দেখছে এসে বিশাল একটা যজ্ঞ চলছে, ব্রাহ্মণেরা যজ্ঞ। সেই যজ্ঞ এমন করছে, একদম ধোঁয়া আকাশ কালো করে ফেলছে, এত ঘি পোড়াচ্ছে। ওম ইন্দ্রায় সাহা, ওম ব্রহ্মায় সাহা, ওম শীতলায় সাহা, ওম কালিকায় সাহা, ওম দুর্গায়। এই যে যজ্ঞ, ব্রাহ্মণরা কিসের পূজা করে? দেব দেবীদের আরাধনা করছে, তাদেরকে আহ্বান করছে, মাঝে মাঝে বিষ্ণু সাহা বলছেন। তো এইভাবে ব্রাহ্মণেরা যজ্ঞে আহুতি প্রদান করছে। তো সেই সমস্ত বালকেরা গিয়ে ব্রাহ্মণদের কাছে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা বড় ভাগ্যবান। তাকাচ্ছে না, বলতে শুনুন, তো আপনাদের এই পাশের গ্রামে কৃষ্ণ বলরাম এসেছে, ওরা বড় ক্ষুধার্ত, ওনারা তো ওনাদেরকে সেখান থেকে খাবার দিন, অনেক ফলমূল আছে, তো কিছু খাবার দিন, আমরা নিয়ে যাই, কৃষ্ণকে খাওয়াবো। তাই বালকদের কথা, ওম কালিকায় সাহা, ওম ইন্দ্রায় সাহা, ওম গণেশায় সাহা, ওম বিশ্বকর্মায় সাহা। তাকালোই না, কিছু শুনলই না। তো তখন কি করলেন না, ব্রাহ্মণের কথা যখন কানে গেল না, তখন সকালে আবার ফিরে আসলো কৃষ্ণ। ওরা তো কথাই শুনলো না, তো খাবার আর কে দেবে? তখন কৃষ্ণ বললেন, তোমরা এক কাজ করো, ওই ব্রাহ্মণদের কাছে যেতে হবে না, তোমরা এইবার যাও, গিয়ে ওই ব্রাহ্মণ পাড়ার ভিতরে ঢোকে। পাড়ার ভিতরে ব্রাহ্মণদের স্ত্রী আছে, স্ত্রী আছে না, ওই স্ত্রীদের কাছে গিয়ে বলো, তারা খাবার দিবে। তখন সে ভগবান শ্রীকৃষ্ণ কথা মতো সমস্ত রাখল বালক কয়েকজন গেলেন। তো সেই যজ্ঞ করছে, ওখানে গেলেন না, তো না গিয়ে সেই পাড়ার ভিতরে সেই ব্রাহ্মণীদের কাছে গেলেন। গিয়ে বললেন, হে ব্রাহ্মণীগণ, আপনারা বড় ভাগ্যবতী, কৃষ্ণ বলরাম আপনাদের এই পাশের জঙ্গলে আছে, আপনাদের একদম বেশি দূর, অল্প দূর, ওখানে প্রচারণে এসছেন। ওনারা দুই ভাই বড় ক্ষুধার্ত, তো কিছু খাবার চেয়েছে আপনাদের কাছে, কিছু খাবার দিন। তো খাবার যখনই বললেন, তো সেই সমস্ত ব্রাহ্মণীরা এত খুশি হয়ে গেল যে কৃষ্ণের কথা আমরা কত শুনি, যে কৃষ্ণ 6 দিনে কি করেছে, 6 দিনে কি করেছে, পুতনাকে হরে কৃষ্ণ করেছে নাকি? কিন্তু পুতনাকে মেরেছে, শতকাসুর, অঘাসুর, কত কাকাসুর, কত সুর মেরেছে, কত লীলা করছে, কত গোবর্ধন। তা আমরা শুধু শুনি, কিন্তু আমাদের বেরোতে দেয় না বাড়ির থেকে। তারা বেরোতে দেয় না, স্বামীরা বেরোতে দেয় না। আমরা কোনদিন তাকে ইচ্ছা করি যে দেখবো কৃষ্ণকে, কৃষ্ণকে বলরামকে দেখবো, কিন্তু বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। আজকে আমাদের এখানে যে তার কৃষ্ণ খাবার চেয়েছে, কোনো চিন্তা নাই, তো ঘরে একদম গিয়ে যা যা রান্না ছিল, যা যা শুকনো খাবার ছিল, শুকনো খাবার, বুঝতে পারছেন তো, শুকনো খাবার সেগুলো নিলেন। নিয়ে তখন ব্রাহ্মণের পত্নী গুলো বলছেন সকালে যে কোথায় আছে, বলছে এই তো পাশের বনে। তো বলছেন তোমাদের কাছে আর দিতে পারবো না, আমরা নিজেই যাব, কৃষ্ণকে খাওয়াবো। কত ভাগ্যবতী দেখুন, আমরা নিজে গিয়ে কৃষ্ণ বলরামকে খাওয়াবো। এইভাবে বাড়ি থেকে সব যার যার ঘরের খাবার নিয়ে নিলেন। তো নিয়ে তখন
কি বেরিয়ে আসার যোগ্য হচ্ছে ওইখান দিয়ে মেন রাস্তা আসছে। তো সেই ব্রাহ্মণ গুলো দেখছে আমাদের ঘরের বউগুলো কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছ, একদম থেমে গেল। এরকম ওই কৃষ্ণ সীতা লেগেছে, কোথায় গীতা, সব মাথা খারাপ, কোথায় কৃষ্ণ যজ্ঞ করছে, ভগবানকে জানে না, যজ্ঞ করছে, অথচ যেমন আমাদের এখানকার ব্রাহ্মণেরা কি বউগুলোকে ভগবানকে জানে না, বোঝা গেল। তো ঘরে যাও, এইভাবে সব তো ঘরে কি পাঠিয়ে দিলেন। কেউ কেউ স্বামীর কথা শুনলেন না, স্বামীর বাধা, এইরকম কৃষ্ণ ভজনে এইরকম সবকিছু মানা যাবে। স্বামীর কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা, ননদের কথা, পাড়াপড়শির কথা, সব কথা মানা যাবে, কিন্তু কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে তাদের কথা মানা যাবে না। এই যে ব্রাহ্মণীরা কি শেখালেন এখানে, ব্রাহ্মণীরা কি স্বামীদের কথা শুনলেন না, না আমরা যাবো, একদম জোর জবরদস্তি করে চলে আসলেন। আর কয়েকজনকে ফিরিয়ে দিল ঘরে, ওরা আবার অন্য রাস্তা দিয়ে চলে গেল। আর একজনকে ধরে নিয়ে গিয়ে একদম ঘরে ছিটকানি দিয়ে রেখে দিল, কৃষ্ণ দর্শনে যাবে, আর জায়গা নাই। তো ওরা তো সব চলে গেল, আর ওই ব্রজবাসিনী হায় হায় আমার এই জীবন বৃথা হয়ে গেল। সবাই কৃষ্ণকে দর্শন করতে গেল, কত খাবে, কত আনন্দ করবে, আমার জীবনে আর কৃষ্ণ দর্শন হলো না। হে কৃষ্ণ, তুমি তো সর্ব অন্তর্যামী, তুমি তো সবকিছু জানো, সর্বশক্তিমান, তো আমাকে কৃপা করো যেন আমি তোমার দর্শন পাই। এইভাবে একদম আকুল স্বরে কান্না করছে, কান্না করতে করতেই কি হলো না, অজ্ঞান হয়ে গিয়েছে। অজ্ঞান হয়ে গেলে তখন তার আত্মা সূক্ষ্ম ভাব একদম বেরিয়ে একদম আগেই চলে গিয়ে কি যে খাবারগুলো নিয়ে যাচ্ছেন সেই খাবারগুলো কৃষ্ণ বলরামকে সুন্দর খাওয়াচ্ছে। আর যে সমস্ত মহিলারা পরে পরে আসছে, আরে তোকে তো তোর স্বামী ধরে নিয়ে গেল, তুই আসলি কি করে, সেও জানে না কি করে আসলো। তো সবাই তখন কৃষ্ণ বলরামকে খাওয়ালেন। কৃষ্ণকে দর্শন করে, কৃষ্ণকে দর্শন করলে কি আনন্দ হবে না দুঃখ হবে? এই যে এত বাধা, এত ঝামেলা, তো আমাদের এই যে কৃষ্ণ ভজন করতে গেল কি আছে, এগুলো ঝামেলা আছে? আপনাদের নাই ঝামেলা, ভালো আছে না ঝামেলা? বাধা, বাধা আছে, তো এত কিছু থাকা সত্ত্বেও যখন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেলেন, এত আনন্দ, আনন্দের একটা বহির প্রকাশ হয় কি না? একটা দুঃখের বহির প্রকাশ হয়, আর একটা আনন্দ। একজন রাগারাগি করে একজন আসেন, তার মুখমন্ডল দেখলেই বোঝা যাবে রে বাবা রেগে আছে, কাছে যাস না, মাথা যেটা ভালো যাবে। স্বামী হয়তো রেগে গিয়েছে, হয়তো বাইরে থেকে কিছু হয়তো ঝামেলা টামেলা হয়ে এসে, এখন যাস না কাছে, কি মুখমন্ডল দেখলেই বোঝা যায়, বুঝতে পারি কিনা রেগে আছে। আবার কেউ মনটা দুঃখ ভরা, দেখলেই মনটা দেখলে, মুখটা দেখলেই বোঝা যায় না যে আনন্দে নাই, দুঃখ মন ভরা, সেজন্য মুখ দেখলে বোঝা যায়। আবার কারো আনন্দ আছে, ঠিক আনন্দ সবসময় আনন্দ আছে, সে তখন তার মুখমন্ডল দেখলে কি বোঝা যাবে না এ কত সুন্দর আনন্দে আছে। যেমন আমাদের ভক্তরা কত সুন্দর আনন্দে, কত সুন্দর হাসি খুশি, কোনো দুঃখ নাই, কোনো বাধাও নাই, ঝামেলা নাই, কত সুন্দর হাসি খুশি। তো তারা ভগবান শ্রীকৃষ্ণকে খাওয়ানোর পরে তারা যখন ফিরলেন, তো ফিরে যেখানে যজ্ঞ হচ্ছিল, তো সেই যজ্ঞের কাছে এসে তো ব্রাহ্মণ গুলো দেখছে, আরে এইরকম হাস্যোজ্জ্বল মুখমন্ডল তো আমি সারা জীবনেও দেখিনি, যেই দিন বিয়ে করেছি সেই দিনও ছিল না এত সুন্দর মুখমন্ডল, হাস্যোজ্জ্বল। আর কৃষ্ণের দর্শন আর স্বামীর দর্শন এক হবে নাকি বলো, এক হবে? তো দেখি, আর ওই ব্রাহ্মণ গুলো শুধু যজ্ঞ করলে যে ধোঁয়া লাগে না, যজ্ঞে ধোঁয়া হতে চোখ টোক লাল, ভেঙে ভেঙে, আমরা তো এত আনন্দ কোনো সময় পেলাম না, এত যজ্ঞ করছি, এত মাস ধরে করছি, আর এরা এই কোথায় গেছে, কৃষ্ণ দর্শন করে আসলাম, কৃষ্ণকে দর্শন, ও কি আনন্দ! প্রভুর শ্রী মুখমন্ডল দেখে আমাদের মন প্রাণ হৃদয় সব ভরে গিয়েছে। তা হাস্যোজ্জ্বল মুখে যে এত আনন্দ বহির প্রকাশ হচ্ছে। তো সেই ব্রাহ্মণ গুলো
মনে হচ্ছে আমরা এত যজ্ঞ আদি করে এই আনন্দ পেলাম না, এরা কৃষ্ণকে দর্শন করে একটু খাইয়ে এত আনন্দ পেল, হায় হায় আমাদের জীবনটা কি বিফলে চলে গেল, আমাদের জীবনের কোনো মূল্য রইল না, কৃষ্ণ দর্শন পেলাম না, শুধু কি যজ্ঞের ধোঁয়া চোখ লাল করে ফেললাম। এইভাবে তারা দুঃখ করতে লাগলেন। তো সেই সমস্ত ব্রাহ্মণ পত্নীরা খুব আনন্দে বাড়ি ফিরে গেলেন। তখন তারা যজ্ঞ টজ্ঞ বন্ধ করে ফেললেন সেই ব্রাহ্মণেরা, হ্যাঁ আমরাও কৃষ্ণ দর্শন করবো। তো কৃষ্ণের দর্শন কি আর সহজ হয়? এর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের লীলা সমাপ্ত করে তিনি দ্বারকা লীলায় প্রবেশ করেছেন, কিন্তু তাদের মনের ভিতরে আমাদের কৃষ্ণ দর্শন হলো না, এই দুঃখ। তা আমরা কাজ করবো, আমরা কৃষ্ণের আরাধনা করবো, কৃষ্ণকে তো পাচ্ছে না, কৃষ্ণের মন্দির বানাবো। তো সেই সমস্ত ব্রাহ্মণেরা কৃষ্ণের একটি সুন্দর মন্দির বানালেন সেই ব্রাহ্মণ পাড়ায়। আর কি করলেন না, ভগবান কৃষ্ণ এবং বলরামের কি বিগ্রহ খুব সুন্দর বানিয়ে তখন সেখানে সেবা পূজা আদি প্রচলন করলেন, চালু করলেন। এইভাবে বহু বছর কৃষ্ণ বলরামের সেবা চলছে খুব আনন্দের সহিত। কিন্তু কালক্রমে মন্দির মনকে ধীর করার নাম হচ্ছে মন যদি চঞ্চল থাকে তাহলে আর মন্দির হলো নাকি? হ্যাঁ, তো কালক্রমে মন্দির চালানো বড় কঠিন। বহু আরে ধ্যান যোগে আছে, তো মন্দির চালানো বড় কঠিন। তো কালক্রমে আস্তে 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 আর সেবা পূজা কে করবে কেউ থাকে না। কেউ আর ওই মন্দিরের ধারে কাছে যায় না, ওই মাতাজিরা গেল ফল টল দিয়ে প্রণাম করে চলে আসলো, প্রভুগুলো যায় না। বৃন্দাবনের ওই অবস্থা হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? যেমন আমাদের এই সমাজে হয় কিনা, প্রথমে একটু উৎসাহের সঙ্গে মন্দির বানায়, তারপরে কি আর তো ধূপ দিক দেখানো তেমন আর কি করবে, তো ওই কোন রকম ভাবে চলছে ধূপ করে। তো একটা ব্রাহ্মণ খুব ভক্তি ছিল তার ভগবানের প্রতি, সে এরকম ওই কৃষ্ণ বলরামের সেবা করতে থাকে। তো সেবা করতে করতে বয়সও হয়ে গেছে, খুব ভালো সেবা করে, নিষ্ঠাতা করে, আর কেউ নাই, ওই উনি সেবা পূজা করে। আর বৃন্দাবনে তো অত অসুবিধা হয় না ভগবানের ভোগের জন্য, ওই ব্রাহ্মণ পত্নী গুলো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, একটু ভোগ সাজিয়ে নিয়ে আসে, ভোগ লাগায়, কৃষ্ণ বলরামও পায় আর সেই ব্রাহ্মণও পায়। এইভাবে যাচ্ছে। তো যেতে যেতে অনেকদিন হয়ে গেল, ব্রাহ্মণের বয়স হয়ে গেছে। তো ব্রাহ্মণ মনে করছে আমি তো এই কৃষ্ণ বলরাম নিয়েই আছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে একটু জগন্নাথ পুরী ধামে যাবো, জগন্নাথ দর্শন করতে। ইচ্ছা করলে তো হবে না। তো তখন অনেককে বললেন, দেখো রে ভাই, আমি এরকম পুরী ধামে যাবো, তো তোমরা কয়েকদিন কি এই কৃষ্ণ বলরামের সেবা করো। তো কেউ আর না আমার দ্বারাই হবে না, আমার ওই গরু আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার ছোট ছোট ছেলে মেয়েরা, আমার দ্বারা সব কেউ রাজি হলো না। তখন কি করবে? তখন মনে করবে না, আমি জগন্নাথ দর্শন করতে যাবই যাব, একদম দৃঢ় সংকল্প। আমাদের এই ভক্তি জীবনেও এরকম দৃঢ় সংকল্প যুক্ত হতে হবে। হ্যাঁ, মানব জীবন নয় সুখ ভোগ করে, মহান কর্তব্য আছে মাথার উপরে, দুঃখ যদি পাই আমি কিবা খেয়ে তাই, উদ্দেশ্য সাধিতে যেন এই জীবন যায়। উদ্দেশ্য আমাদের যেতেই হবে জগন্নাথ দর্শন করতে। এখন কৃষ্ণ বলরামকে তখন মনে মনে করলেন, না কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়েই যাও। কত সুন্দর চিন্তা ভাবনা করে। যেমন আমাদের সব মায়েরা বাড়িতে গোপাল নিয়ে এসছে, মায়ের কাছে কালকে আমাকে একটা বলছেন, একটা মহিলা, আমি শালবনীতে ছিলাম, পূজা বাড়িতে ছিলাম, বড় বড় গৌর নিতাই রাধা মাধব দেখছে, আমি নিয়ে এসেছে, আমি আর কি বলতে পারি। সেবা করো। তারা তো মাতাজি বলতে ভগবান বৃন্দাবন গিয়েছিলাম, হ্যাঁ গোপাল নিয়েছে, আমি তো ভালো কথা, সেবা পুজো বলতে এখনো শুরু করিনি, আছে ঘরে, আপনি আসবেন, কবে আসবেন দেখুন তখন। হ্যাঁ, এইরকম অনেকে আছে বাড়িতে গোপাল আছে, অনেকে আবার সঙ্গে করে নিয়ে আসে, বাড়িতে রেখে আসবো, ভোগ হবে না, হবে তো ভোগ অনেকে দিয়ে আসে, অনেকে যেখানে ভোগ রান্না টান্না হয়নি এখানে নিয়ে এসে যেখানে অনুষ্ঠান হয় করে দেখি, তাই না? তো এখানে ভোগ হবে। তো
সে ব্রাহ্মণ মনে করলেন যে তার কাছে রেখে যাবো, কেউ তো নিচ্ছেও না দায়িত্ব, হ্যাঁ, কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়েই যাবো। এইরকম একটা সুন্দর ঝুড়ি, বুঝা যাচ্ছে, ঝুড়িতে সুন্দর কাঁথা, নরম কাঁথা দিলেন, দিয়ে তখন সেখানে কৃষ্ণ বলরাম কিছু ড্রেস নিলেন আর কৃষ্ণ বলরামকে সেই ঝুড়ির ভিতরে বসালেন, বসিয়ে একটা শুভ দিন দেখে সকালে সকালে বেরিয়ে পড়লেন। কোথা? হ্যাঁ, পুরীর উদ্দেশ্যে। তো তখন এরকম তো ট্রেন ছিল না যে ওই ট্রেনে উঠলাম সন্ধ্যাবেলা, সকালবেলা উঠে পৌঁছে গেলাম, হেঁটে হেঁটে যেতে হবে। বৃন্দাবনেও যেতে হতো, পুরীতেও যেতে হতো, যেখানে যেতে হতো হেঁটে হেঁটে। তো এই হাঁটা শুরু করলেন। তো যতদিন উত্তর ভারতে ছিল ততদিন তো ভালোই, বোঝা যাচ্ছে, কোনো সেবা কোনো অসুবিধা হয়নি। কোনো বধূবাসীতে বাড়িতে গেলেই তারা রান্না বান্না করে দিতেন, আর কৃষ্ণ বলরামকে ভোগ দিতেন, খাওয়াতেন, নিজেও প্রসাদ পেতেন, বেশ ভালোই আনন্দে আসছিল। আস্তে 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 যখন বিহার ঢুকলো, তো বিহারে এই অনাচার শুরু হয়ে গেল। বোঝা যাচ্ছে অনাচার, বুঝতে পারছেন তো? কোনো শুদ্ধ বাড়ি আর পাচ্ছে না, তখন ওই ফলমূল খেয়ে থাকে। কোথাও যদি ভালো ভক্ত থাকে সেখানে খোঁজ খবর মিলে সেই বাড়িতে থাকে রাত্রে, আর সেখানে গিয়ে কৃষ্ণ বলরামকে ভোগ দেন, রন্ধন করে। এই করতে 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 আস্তে 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 কোথায় না বীরভূম জেলায় পৌঁছালেন। বিহার ছেড়ে, বিহার দিয়ে বীরভূমে আসে, বোঝা গেল? তো বীরভূম জেলায় আস্তে 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 বিকাল হয়ে গিয়েছে। তো সেই বিকাল বেলায় এখন যাবে কোথায়? রাত্রি তো থাকতে হবে, আবার খেতেও হবে কিছু। তো ওই বীরভূম জেলায় আস্তে আস্তে একটা হাট আছে। তো সেই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলডিহি। মঙ্গলডিহি হয়ে গেল। তো সেখানে হাট বসে বিকালে, সুন্দর শাক সবজি কাপড় চোপড় সমস্ত নিয়ে হাট বসেছে। সেই হাটে ওখানে গিয়ে ঝুড়িটা নামিয়েছে। ঝুড়িটা বলরামকে নিয়ে যাওয়ার বয়স হয়েছে, সেই বধূবা আসে। তো নামিয়ে চিন্তা করছে কোথায় যাব, কি হবে। তো তখন অনেক বাজারের লোকজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনাদের এখানে এলাকায় কোনো ভালো ভক্ত বাড়ি আছে? ভক্ত বাড়ি, তো সেখানে আমি রাত যাপন করতে পারি। তো বেশিরভাগ মানুষ কি করে, নিজের দায়িত্ব নেবে না, নিজের বাড়িতে সাধু সন্ত আসুক চায় না, কি চায়, অমুক জায়গায় ভালো ভক্ত আছে ওনার বাড়িতে যান। নিজের বাড়িতে এরকম তো আছেই, আছেই কিনা আপনাদের এখানে না, শোনো চিন্তা করেন, ঠিক আছে, ঠিক। তো তখন ওই বাজারের লোকজন বলছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখছেন না যে পান বিক্রি করছে, ওনার নাম হচ্ছে পানুয়া গোপাল, পান বিক্রি করে। তো এই যে পান, কি পান মনে পড়েছে? হ্যাঁ, জয়দেব পান। আর ওনার নাম হচ্ছে কি, ওনার নাম ছিল গোপাল, বোঝা গেল? তাহলে গোপাল কি করতেন, ওনার বাড়িতে পানের বরজ ছিল, পান চাষ করতো, আর ওই পান তুলে নিয়ে বাজারে কি বিক্রি করতেন। তো সেই পান বিক্রি করাতে করাতে কি নাম হয়ে গিয়েছে, পানুয়া গোপাল, পান বিক্রি করে। এই তো পানুয়া গোপাল যখন পান বিক্রি করছে, হ্যাঁ, তো উনি খুব ভালো ভক্ত, একদম পান বিক্রি করতে গেল, তিলক আছে, গলায় মালা আছে। যেমন ওই যে বীরভূমে একটা লোক কয়েকদিন আগে কাঁচা বাদাম বিক্রি করত, ঠিক আছে, এখনো বাদাম মালা। তো সে কি কি গান বলতো তো শোনেছো নাকি? হ্যাঁ, তো সেই কলকাতায় যাচ্ছে, দিল্লি বোম্বে যাচ্ছে, গেলেও ভালো লাগে। সেই সমস্ত জলসা বড় বড় সেখানে গেলেও তিলক দেখা যায়, ওনার স্ত্রীও আছে, বুঝা যাচ্ছে, তিলক করেই সেই সমস্ত জায়গায় যাচ্ছে, গান করছে। তো এটাই, সে যে যাই হোক, আমার স্বধর্ম কেন ত্যাগ করবো। তো সেই পানুয়া গোপাল তিলক আছে, তাহলে বাজার লোকজন অনেক আছে না, এই পানুয়া, এই পানুয়া গোপাল, এই দেখ দেখ, হ্যাঁ, কত সুন্দর কৃষ্ণ বলরাম। তো এসে দেখছি, তাই তো প্রণাম করলো বাবাকে। হ্যাঁ, বাবা কোথা থেকে আসে, বৃন্দাবন থেকে। পরিশ্রমণের বধূবাসী বাবা এসে গেছে, কত ভক্তি, প্রণাম করলেন কৃষ্ণ বলরামকে, প্রণাম করলেন। তো তখন বলতে, বাবা কি সেবা করবো? হচ্ছে কৃষ্ণ বলরাম কিছু সেবা দরকার, তো তোমার বাড়িতে আজকে রাতটা থাকবো, জায়গা হবে? তখন এই কথা শুনে খুব আনন্দ, কৃষ্ণ বলরাম সে আমার বাড়িতে যাবে, আর তারপরে ব্রজবাসী একজন সন্ন্যাসী ভক্ত
এর থেকে আর আনন্দ, চলুন বাবা চলুন, আর কৃষ্ণ বলরামকে নিয়ে চলুন। তো খবর দিয়ে দিল বাড়িতে, এই এরকম একজন সাধু আসছে, আর সঙ্গে কৃষ্ণ বলরাম আছে, বৃন্দাবনের ভক্ত। তো সেই বাড়িতে তাদের আর বেশি লোকজন নাই, ওই পান্ডব গোপালের স্ত্রী আর তার একটা বোন আছে, 3 জন বাড়িতে লোক, বুঝে গেল, 3 জন। তো তারা তো পাড়ার লোকজন দেখবে, তাদের বাড়িতে মন্দির আছে, তাদের বাড়িতে গৌর নিতাই আছে এখন। তো পাড়ার লোকজন ঢাক, খুব করতাল, কাসর সব নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে তখন পালুয়া গোপাল বলে, চলুন চলুন আমার বাড়িতে চলুন। তো তখন বাজার থেকে কিছু শাক সবজি, পটল, আলু মোলা সব নিয়ে নিলেন, নিয়ে তো তখন চলে আসলেন বাড়িতে। আর কৃষ্ণ বলরামকে একদম শঙ্খ ঘন্টা বাজাতে বাজাতে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে তাদের মন্দির আছে, তাদের মন্দিরে বসালেন। বসানোর পরে সেই বোধবাসী বাবাকে চরণ ধোয়ালেন, তারপরে চন্দন দিলেন, থাকার ব্যবস্থা করলেন। থাকার ব্যবস্থার পরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা আরতি হলো। কৃষ্ণ বলরাম সেই বাবাই আরতি করলেন, ওনার সব জোগাড় করে দিলেন। তারপরে সে পান্ডব গোপাল এসে বলছেন, বাবা তাহলে সেবা আর কি হবে? তখন বলছে, আমরা রন্ধন করবো। বলছে, না না, আপনারা রন্ধন করলে হবে না, আমি সহজে রন্ধন করে খাই। এই যে এতদিন আসি, যেদিন কিলাম ভালো না হলে ফলমূল খেয়ে থাকি, তো কিছু ফলমূল দাও, আমরা ভোজন করবো। তখন না না, আমরা তো নিরামিষ খাই, আমাদের বাড়িতে ভগবান আছে, তো আপনি যদি বলেন আমরা রন্ধন করতে পারি। তো বিশ্বাস হয় না, যেহেতু বাঙালি, তো কি দেরি খাওয়া যায়, কি এদের নিয়ে বিশ্বাস আছে? তো বিশ্বাস হলেও তো রক্ত তো কি দূষিত নাকি? রক্ত দূষিত না? তো তখন বলছে, না না, আমি নিজে রান্না করবো, রান্না করে কৃষ্ণ বলরামকে দেবো, তোমরাও প্রসাদ খেতে পারো, ব্যবস্থা করে দাও। তখন কাঠখড়ি সব জোগাড় করে দিল, রন্ধনের বাসনপত্র জোগাড় করে দিলেন। দেওয়ার পরে খুব সুন্দর ভাবে রন্ধন হলো। কৃষ্ণ বলরামকে ভোগ নিবেদন করলেন, রাত্রে নিজে প্রসাদ পেলেন, ওনাদেরকেও দিলে। তো খুব আনন্দ। সকালে সকালে উঠে একদম পানুয়া গোপালের খুব আনন্দ। পানুয়া গোপাল দারুণ ভক্ত ছিলেন। এই ভক্ত জীবনে 4টে রস আছে। 4টে রসের ভক্ত কৃষ্ণ কি হয় না, বশীভূত হয়। 4টে রসের ভক্ত আছে কিনা? কি 4টে রস কি কি জানেন? শান্ত, দাস্য, শৃঙ্গার, চারি রস। চারি রসের ভক্ত যত, কৃষ্ণ তার বশ। শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, শৃঙ্গার, এই 3জন 3 রসের ভক্ত ছিল বাড়িতে। সেই পানুয়া গোপাল ছিল সক্ষ রসের ভক্ত। বাড়িতে বন্ধুতার সক্ষ ভাবে সেবা করতেন। তো পানুয়া গোপাল বন্ধু বাড়িতে এসছে, একদম সকালে সকালে একদম গরু দুয়েছে, ছানা, এখন ঘি বাজার থেকে আরো মোলা, পটল, বেগুন সব বাজার করে নিয়েছে। বন্ধু বাড়িতে এসে রান্না হবে। আর পানুয়া গোপালের স্ত্রী, উনি ছিল বাৎসল্য রসের ভক্ত। নিজের সন্তান একদম সকালে সকালে নাড়ু, ক্ষীর, তারপরে ছানা, মাখন এইসব ভোগ দিয়েছে। তারপরে গোপালে তাড়াতাড়ি খিদে লেগে যাবে, তার জন্য চিন্তা। তো বাবার কাছে গিয়ে বলছে, কি রান্না হবে বাবা? আমরা রান্না করবো। না না না, আমি রান্না করছি, তো ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু সকালে সকালে বাৎসল্য রসের ভক্ত। আর ওর বোন ছিল একটা, বোন, বোনটার নাম ছিল দময়ন্তী। তো সে ছিল কি, বিবাহ করেনি, বিবাহ না করলে সিঙ্গার সে ভক্ত। সিঙ্গার মানে কি বলো, কান্তারস, কৃষ্ণকে সে পতি মনে করে, আর তার কেউ পতি না তার। তো সেটিকে বলা হয় সিঙ্গার রস। তো তো সে তখন সুন্দর গাছের থেকে মালা, ফুল তুলে মালা গেঁথেছে, চন্দন ঘষে দিচ্ছে, কি আমার প্রাণ বন্ধুকে সাজাবো। সেইভাবে আবার সকালে সকালে উঠে গরম জল করে দিয়েছে, সেখানে সিঙ্গার হবে, মোছাবে। তো এইভাবে বেশ কয়েকদিন আছে। ব্রাহ্মণ ঠাকুরও দেখছে অনেকদিন এরকম কিছু বলরামকে মাথায় করে নিয়ে আসছে, কষ্ট হচ্ছে, আর এরকম সেবা পূজাও কোথাও পায়নি। তো এই বাড়িতে সকালে সকালে ওই বাবার জন্য স্নানের জল তুলে দিচ্ছে, গামছা রেডি, আসলে পারে
তিলকের ব্যাগটাকে একদম সামনে ধরিয়ে দিচ্ছে, আবার ভগবানের সেবার জন্য বলতে হচ্ছে না, এদিকে মাতাজি সবজি তৈরি করে দিয়েছে, কাঠখড়ি বাসনপত্র একদম ওনারে তুলে দিয়েছে, শুধু জ্বালালেই রান্না হবে। আবার বাজারে কোনো চিন্তা নেই, শাক সবজি দই মিষ্টি সব এনে পানুয়া গোপাল খুব খুশি, তিনজনাই খুশি, তিনজনা তিন রসের ভক্ত। আর কৃষ্ণ বলরামকে পেয়েছে আরো খুশি ভাবে বেশ কয়েকদিন সেবা চলছে। আর ওই ব্রাহ্মণ খুব খুশি, খুব খুশি, এত খুশি, তখন চিন্তা করছি না, তুমি ভালো ভক্তের বাবা, হ্যাঁ, এদের ভিতরে তো কোনো দোষ ত্রুটি নয়, কিছু নয়, এত সুন্দর শুদ্ধ ভক্তি জাগরণ অর্জন করছে। তো এই কৃষ্ণ বলরামকে আবার সেই নিজাম ওই বাংলা দিয়ে যেতে হবে, কোথাও খাওয়া যায় কোথাও খাওয়া যায় না। আর উড়িষ্যায় গেলে তো আরো কি ভালো শুদ্ধ ভক্ত বাড়ি তো পাওয়াই যাবে না, কি সব মুসলি খাতা হয় নাকি। হম তো তখন তাদেরকে বললেন পানুবাবু, দেখো আমি তো পুরীতে যাব, তো আমার ইচ্ছা হচ্ছে যে কৃষ্ণ বলরাম তোমাদের দেখে আমার খুব ভালো লাগবে, এই কৃষ্ণ বলরামকে তোমাদের এই বাড়িতে রেখে যায়, তো তোমরা সেবা পূজা করো, দেখছি তোমরা সেবা পূজা করবে ভালো। তো আমি পুরীর ধাম থেকে ফিরে আসি, জগন্নাথ দর্শন করে যাওয়ার সময় আমরা আবার কি আমি কৃষ্ণ বলরামকে নিয়ে বৃন্দাবনে ফিরে যাব। তো তারা তো খুব খুশি হয়ে গেল, কৃষ্ণ বলরাম আমাদের বাড়িতে থাকবে, সেবা করবো, কত আনন্দ। এইভাবে পরের দিন সকালে সকালে একটু পরোটা বানিয়ে দিলেন, একটু আলু ভাজা করে দিলেন, যাতে রাস্তায় খায় বাবা। তখন আর বিধান নাই, এই তোমরা রান্না করো, ওখান থেকে শুরু করে দিয়েছে, দেখছো তো ভালো ভক্ত তেরা। তো ওরা রান্না টান্না করে দিয়েছে, তো নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। আর এদিকে তারা তিনজন এত সুন্দর সেই কৃষ্ণ বলরামের সেবা করে, খুব খুশি, খুব আনন্দ কৃষ্ণ বলরামকে পেয়ে। এইভাবে 2 মাস চলে গেল। তো 2 মাস যেতে কিছু সময় লেগেছে, 1 মাসের বেশি আসতে আবার। তো এইবার সেই বাবা এক সময় চলে আসলো কোথায়, সেই মঙ্গলডিহি গ্রামে আসলেন, এসে সেই পানুয়া গোপালের বাড়িতে গেলেন, গিয়ে তো খুব ভালো সেবা যত্ন নিলেন সেই বাবার। তখন তাদের মনের ভিতরে একটা দুঃখ এসে হাজির হয়ে গেল, বাবা এসে গেল আর কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাবে, এই একটা দুঃখ। তার সেবা পূজা সুন্দর করছে, খুব করতে করতে তখন বলছে, আরে ভালো, আমি তো খুব খুশি, কৃষ্ণ বলরাম খুব সুন্দর সেবা পেয়েছে, দেখো আমি তো চলে যাব আগামী দিন। তো আর কি করা যাবে? তখন বলছে, না না, আপনাকে যেতে হবে না, আপনি আমাদের বাড়িতেই থাকুন, আপনার বয়স হচ্ছে, আপনি আমাদের বাবার মতো থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না, কৃষ্ণ বলরাম এখানে থাকবে, সেবা পূজা আমরাই করবো, আপনার বয়স হয়ে গেছে, আর বৃন্দাবনে যেতে হবে না, আমাদের বাড়িতে থাকুন, আমরা আপনার সেবা করবো, কৃষ্ণ বলরামের সেবা করবো। না না, আমি ব্রজবাসী, আমি ব্রজে গিয়েই আমার এই দেহটা ত্যাগ করবো, আমি এই বাংলায় থাকবো না, আমি ব্রজে চলে যাব। তখন তাদের খুব দুঃখ, আর শুনলেন না। তখন সকাল বেলায় পরের দিন সেই ঝুড়ির ভিতরে কৃষ্ণ বলরামকে তুললেন, তুলে তখন বেশ খাওয়া দাওয়া দিলেন, কৃষ্ণ বলরামকে ভোগ দিলেন, সে ব্রাহ্মণও খেলো, আর মাথায় তুলে নিলেন কৃষ্ণ বলরামকে, নিয়ে তখন যাচ্ছে। আর এরা এত কান্না করছে, সে মেয়ের বিয়ে দিলে যেমন কান্না হয়, কৃষ্ণ বলরাম চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হ্যাঁ, তিনজনা তিন রসের ভক্ত, বন্ধু চলে যাচ্ছে, আবার এদিকে দেখছে ছেলে চলে যাচ্ছে, ও দেখছে আবার কি পাড়া চলে যাচ্ছে, কান্না রোল উঠে গিয়েছে, পাড়ার লোকজন এসে হাজির, কি হলো? তখন দেখছে না, কৃষ্ণ বলরামকে নিয়ে চলে যাচ্ছে, সবাই পেছনে পেছনে যাচ্ছে। আর সেই বাবা ঝুড়িতে মাথায় কৃষ্ণ বলরাম নিয়ে যাচ্ছে, আর ওই যেতে যেতে আস্তে 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 ভারী হচ্ছে কৃষ্ণ বলরাম, ভারী হচ্ছে, ভারী হতে হতে যখন ওই মঙ্গলটি হাতে পৌঁছিয়েছে, ওইখানে যখন পৌঁছালো, এমন ভারী হয়েছে আর মাথায় আর রাখতে পারছে না, এমন ভারী হয়েছে। তো তাড়াতাড়ি নামালেন, কিছু এত ভারী নয় তো, এইরকম ভারী হয়ে গেল কি ব্যাপার? তখন সেই ব্রাহ্মণ কৃষ্ণ বলরামকে বলছে মনে মনে, এই কৃষ্ণ বলরাম, তোমাদের আমি বৃন্দাবনে নিয়ে যাবো, তুমি তো এইরকম ছেলে না, এইরকম ভারী হলে কেন? তার কৃষ্ণ বলরাম বলছে, আমরা 2 ভাই আর তোমার সঙ্গে বৃন্দাবনে ফিরে যাব না, এদের ভক্তিতে আমরা 2 ভাই খুব খুশি, এরা যেভাবে খুশি রেখেছে আমাদের সেবা পূজা করে, তুমি বৃন্দাবনে গিয়ে এই সেবা তুমি দিতে পারবে না।
তো তাই আমরা দুই ভাই এখানে আমরা থাকবো, তুমি যদি এখানে থাকতে চাও থাকো, না হলে বৃন্দাবনে তুমি চলে যাও। তো এইভাবে যখন বললেন এটা জানলো কৃষ্ণ বললেন মানে ব্রাহ্মণ, তখন ব্রাহ্মণ তাদেরকে বললেন, হ্যাঁ ওদেরকে ডাকা দিতে হচ্ছে। তখন কৃষ্ণ বললেন আমার যেতে চাই না, আমি আর নিয়ে যেতে চাই না। কৃষ্ণ বলরাম বলছে তোমাদের বাড়িতেই কৃষ্ণ বলরাম থাকে, তো তোমরাই রাখো, আমি এখন একাই নিজে নিজে বৃন্দাবনে চলে যাব। তা এই কথা শুনে এত আনন্দ পেলেন, শঙ্খ ঘন্টা খোল করতা হরিনাম সহযোগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে আবার বাড়িতে নিয়ে গেলেন কৃষ্ণ বলরামকে সুন্দর মন্দিরে, আবার না সেবা পূজা করলেন। করার পরে সেই থেকে সেই কৃষ্ণ বলরাম এখনো আছে, আপনারা জানেন, দর্শন করবেন সেই বৃন্দাবনের কৃষ্ণ বলরাম এখনো সেই মঙ্গলডি হাটে আমরা কয়েকবার গিয়েছি। যদি গৌর মন্ডল দর্শন করতে যাওয়া হবে, তখন এই বিগ্রহ ওই মঙ্গলডি গ্রামে পানুয়া গোপালের বাড়িতে বংশধররা আছে, আমাদের গেলে খুব সম্মান করে খাবার দেয়, প্রসাদ দেয় কৃষ্ণ বলরামের। তো আপনারা জানেন যে কৃষ্ণ বলরাম দেখতে সেই বলরাম কৃষ্ণ বলরাম আছে, তো সেই সেবা পূজা সেখানে চলছে। তো এখনো আমরা সেই কৃষ্ণ বলরামকে দর্শন করতে পারি।